বাংলাদেশ পিপল, আসসালামু আলাইকুম বাংলাদেশ। দাদা গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আসলে যেখানে আছি এখন একদম গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে লোকজন কিন্তু একদম কম, আর এখানের গাছগাছালি, সবুজ লতাপাতা আসলে খুবই অসংখ্য সুন্দর লাগতেছে আমার কাছে। তাই ভাবলাম যে আমি নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই। আর আমি যেখানে দাঁড়ায় আছি এখানে একটা আপেল গাছ আরও বড় বড় হয়েছে, মোটামুটি এখানে একদম পেকে টাসটাসা হয়ে গেছে। একটু আমি দেখাই আপনাদেরকে। কেউ খায় না, দেখেন এই এই যে আপেলগুলো পেকে একবারই টসটসা হয়ে রয়েছে। আর এই যে আপেলগুলো এখানে একদম নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খাইতেছে না। গ্রাম অঞ্চলে তো এখানে লোকজনও কম, আর নিচে এই যে কত আপেল পড়ে রয়েছে। তো একটা আপেল কি পাইরে আপনাদেরকে দেখাবো আসলে কি রকম। এই আপেলটা আমি পাইরে দেখি, ছিঁড়ে গেল, খেয়ে দেখি কেমন। চমৎকার, ওয়াও, একদম সেই অনেক টেস্ট। গাছ থেকে ছিঁড়ে খাওয়ার একটা মজাই আলাদা। আপেল বাংলাদেশ থেকে মনে করতাম আগে যে আপেল গাছ কীরকম, জীবনে কি আপেল গাছ থেকে কি আপেল ছিঁড়ে খেতে পারবো। বাস্তবায়ন হয়ে গেল অলরেডি, গাছ থেকে ছিঁড়েই খাইতেছি। সেই টেস্ট। এদিকে আছে আরও অনেক ফল ফুলের গাছ। এই যে এখানে বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ, আসলে যা আমরা নামও জানি না, দেখিও নাই কখনো যে আসলে এগুলো কিসের ফল। এ দেখুন কত সুন্দর ফলগুলো ধরে রাখছে, জানি না যে আসলে এটা কি ফল। সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আর গ্রামগুলো দেখেন কত সুন্দর, খুবই ভালো লাগতেছে, দারুণ দারুণ লাগে। দেখুন এই একটা ফল, এটা কি ফল আমি নিজেও জানি না। আর আপনারাও এটি জানেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে এটি কি ফল। পাইকে টসটস হয়ে গেছে। আপেলটাতে খাইতেছি আসলে খুবই ভালো লাগতেছে। এই দেখেন একটা ফল, এই দেখেন যে আসলে এটি কি ফল এটা আমি নিজেই জানি না। এটা ছিঁড়ে দেখাই। এটাও তো অনেক টেস্ট, সেই মজা লাগতেছে। কি ফল জানি না। আর দেখেন আপেল কোন জায়গায় ধরে রাখছে, এই দেখেন আপেলগুলো একবারে পেকে লাল হয়ে রয়েছে পুরাই। কি সুন্দর, বিভিন্ন কালারের আছে, ওদিকে আছে একটা সাদা, এদিকে লাল, কিন্তু আসলে কেউ খাইতেছে না, পড়ে আছে রাস্তার মাঝে, বাট খায় না। এখন সিজনের সময় কেউ খাচ্ছে না, আমি আসলাম তাই আমি খেয়ে নিতেছি। টেস্ট, সেই টেস্ট লাগতেছে রে ভাই। এই রাশিয়াতে একটা জিনিসই দেখলাম যে এখানে মানে ফল ফুলের গাছ বলেন, খাবারের এই এই এলাকায় মানে গ্রাম অঞ্চলে চলে খুবই শান্তি, এবং খরচ খরচা একদম বাংলাদেশ থেকে যে বেশি তা না, মানে অল্প কিছু বেশি পড়ে আর কি। বাংলাদেশ থেকে অল্প কিছু বেশি পড়ে, একদম একদম পারফেক্টলি যে বাংলাদেশের মতো ওইরকম তা না, মোটামুটি আর কি। এই দেশের প্রায় 10,000 টাকা লেগে যায় যদি ভালোভাবে পরিপূর্ণভাবে খাওয়া যায়।
আর বাংলাদেশে তো মনে হয় হয়তো বা বাংলাদেশের 8,000 কিংবা 9-10,000 এরকমই পড়ে আর কি। তো সেই হিসাবে এই দেশে মানে চলে শান্তি একদম ভালো লাগে। আর দেখুন যে এখানে কত সুন্দর গাছগাছালি লাগাইছে, ফল ফুললি, ফল না এটা হচ্ছে আপনার ফুল আর কি। ওদিকে কফির চাষও করছে, সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। প্রত্যেকটা বাড়িতে এরা এরকম করে চাষবাস করে। ওরা প্রত্যেকটা বাড়িতে এরকম চাষ করে। আর বাজারে গেলেই দেখা যায় যে এরা নিয়ে যেয়ে বসে বসে বিক্রি করে। গিয়ে দেখি ওখানে কোনো ইয়ং জেনারেশন নাই, সব মুরব্বি টাইপের, মুরব্বি লোকগুলাই বেশি দেখা যায়। এই আর একটা আপেল গাছ ব্যাপক ধরা ধরছে। গাছগুলো কোন জায়গায় দেখছেন, একবারে রাস্তার উপরে। আর ওদের বাড়ির ভিতরেও কিন্তু অনেক গাছগাছালি আছে, ফল ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ। গাইস, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলছে, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ইন্টারেস্ট পাবেন। আর যদি স্কিপ করে চলে যান তাহলে আপনারা গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা মিস করবেন। তাই পুরো ভিডিওটি দেখুন। আমি বর্তমান রাশিয়াতে তুলা সিটিতে আছি। তো তুলা সিটি ক্রিভুক জেলা। তো এই জেলাতে আসলে যে দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি পুরোই একটা গ্রামে, এই গ্রামে আসলেই কখনোই আসি নাই। তো দেখুন যে আমরা বাংলাদেশে যেরকম গ্রাম অঞ্চলে দৃশ্যগুলো আমরা দেখতে পাই ঠিক ওই রকমই দেখা যাচ্ছে, কিন্তু এই গ্রামগুলো আসলেই আমাদের বাংলাদেশের গ্রামের থেকে অনেকটা ভিন্ন। আমার মনে হয় যে এই দেশে এই গ্রাম অঞ্চলে গাছগাছালি প্রচুর, সবুজ লতাপাতা, সজীব নিঃশ্বাস আমি নিতে পারতেছি, একদম চমৎকার। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঠিক ব্যাংকের এখানে চলে আসলাম। এই ব্যাংকটা হচ্ছে SBR ব্যাংক। অবশ্য আমার কিছু টাকা উঠাইতে হবে, ওই ব্যাংকে যেয়ে কিছু টাকা উঠাবো আমি। এটা অবশ্য আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা উঠাইতে হয় ওখান থেকে, একদম ইজি দেখিয়ে দেব। অবশ্যই আপনারা সাথে থাকুন। আর আপনাদেরকে আমি দেখাবো একটা বাজারে যায়, ওই বাজারে আসলে কারা বাজার করে, সেখানে ক্রেতা এবং বিক্রেতা কারা আছে, অবশ্য তাদেরকে আপনাদেরকে আমি দেখাবো, সাথে থাকবেন। চলে আসলাম ব্যাংকে। ব্যাংকে থেকে টাকা কেমনে ওঠায় দেখাই। কার্ডটা দিয়ে দিলাম। টাকা ওঠাই। Ввести сумму платежа, нажимаю сюда, продолжить, а другой совсем выходит. 89, 73. Очки не взяла. বলবে না? Ладно, не надо, все, спасибо большое, сейчас сама попробую. Номер телефона надо. Это шестерка или пятерка, не вижу. Да, да. Че, да? 6. 6, да? Да. А мне показалось пятерка. Всё. Продолжить. Девушка, извините, пожалуйста. Куда, что мне нажать? И номер телефона. Да, да, чтобы денежки перевести. Да, 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 да. ওখানে হচ্ছে মুরব্বী মানুষ বুঝতেছে না, তাই আর কি আমাকে জিজ্ঞাসা করছে।
আমি তো আসলে এই দেশের ভাষা এরকম বুঝি না, আমাকে জিজ্ঞাসা করছে কিন্তু নাম্বার চিনি, তো নাম্বারটা দেখাই দিলাম যে এটাই তো 6 বুঝতেছিল না 6 এই দেশে বলা হয় হচ্ছে শিস্ট। বন্ধুরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। গাইস, রাশিয়াতে আসার পর আমি যতদূর হাঁটলাম আর যতদূর দেখলাম যে এদের নিয়ম কারণ এবং এদের আইন মানে এত কড়া। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে যদি ওরা চলে যায় তাহলে ওদের একটা মামলা হয়ে যাবে, অটোমেটিক ওদের স্যালারি থেকে টাকা কেটে নেবে। তবে আমিও ওদের দেখা দেখে দাঁড়িয়ে আছি, এখানে সিগন্যাল ধরা হয়েছে, তো সিগন্যাল শেষ হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম। তো আমি চলে যাব এখন একটু একদম সেই কাঁচা বাজার মার্কেটে, তো আপনাদেরকেও দেখাবো যে ওখানের পরিবেশ এবং ওখানে কারা আছে, কারা বাজার করছে। গাইস, এই দেশের মানুষ একদম মানে কি বলে গরম সহ্য করতে পারে না, তারপর বেশি শীত পড়লে বা গরম পড়লে ওদের ব্যাপক সমস্যা হয়। তো অলরেডি ওরা আমার কাছে মোটামুটি গরম লাগতেছে আর রোদ ছাড়ছে, তো অলরেডি দেখা যাচ্ছে যে এরা পোশাক আশাক পরে ফেলছে। আর এই যে হচ্ছে কাঁচা বাজার, তো এখানে আসলে কারা বাজার করতেছে, এখানে যারা বাজার করতেছে দেখুই একটু দেখাই আপনাদেরকে, বা দোকানদারি করতেছে ওই একটা মুসলিম আর কি। আর এই হচ্ছে ওদের বাজার, ওরা বসে বসে আছে এক একটা জিনিস নিয়ে। এনারা আসলেই ভালো টাকা পয়সার মালিক, কিন্তু এরা এই যে বাড়িতে যে চাষবাস করে ওই চাষবাসের যে সবজিগুলা ওরা এখানে এনে মোটামুটি একটা চড়া দামে বিক্রি করে। তো আমি সবসময় বলে থাকি যে রাশিয়াতে আপনারা যারা আসবেন, তো এখানে যারা আসলে চিন্তা আপনারা ভাবনা করতেছেন যে বাংলাদেশ থেকে রাশিয়াতে যাব, যাই আমরা ভালো কিছু করব, যে তাদের উদ্দেশ্যই আমি বলি যে আপনারা রাশিয়াতে আসুন। রাশিয়াতে আসলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন, কিন্তু আসার আগে ভালো একটি ওয়ে দেখুন, ভালো একটি এজেন্সি দেখুন, ভালো একটি মানুষ দেখুন, তাহলে ভালো কিছু করতে পারবেন এবং খুব সহজে প্রসেসিংগুলো কমপ্লিট করতে পারবেন। নাহলে বেশিরভাগ রাশিয়া নিয়ে কিন্তু প্রতারণা চলতেছে, তো সাবধানতা অবলম্বন করেন এবং রাশিয়াতে আসুন। আর আমি আছি গার্মেন্টস সেক্টরে, আপনারা পারলে গার্মেন্টস সেক্টরে আসুন, গার্মেন্টস সেক্টর অবশ্যই এসে ভালো কিছু করতে পারবেন। আর রাশিয়া এমন একটা দেশ, এই দেশগুলোতে আপনারা ঘুরলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর আমি যে বাজারটায় আসছি এই বাজারটা দেখুন কি সুন্দর, পয় পরিষ্কার, একদম ক্লিন, এখানে নাই কোনো ঝাই ঝামেলা, নাই কোনো দুর্নীতি, এদের পরিবেশটা অনেক সুন্দর। তো সুন্দর জিনিসটাই দেখতেই বারবার মন চায়। তো আপনারা বাংলাদেশ থেকে আসুন এবং উপভোগ করুন। আমি সোজা চলে আসলাম, এখানে একটি উজবেকিস্তানের দোকান আছে, তো ওরা আমাকে মোটামুটি ভালো চেনে। বাংলাদেশ পিপল, আসসালামু আলাইকুম বাংলাদেশ। দাদা বাংলাদেশ, ইয়া যাই হোক, বরাবরের মতো আমি চলে আসলাম উজবেকিস্তানের একটি শপ। এখানে বিভিন্ন ধরনের ফল ফুললি পাওয়া যায়, খুব সস্তা দামে ওরা দিয়ে দেয়। Из Это- Бангладеша кто придет сюда, скидка 50%. আসলে কি বলতেছে বুঝি না, আপনারা যদি বুঝে থাকেন কমেন্টস Вот করবেন। это похоже к вам. Он боец. А вишня почем? বক্স, ও বক্সিও, বক্স, Дзюдо еще. গুড গুড, ভেরি গুড। Ты домой уезжаешь? এ উজগিস আর রাশিয়ান, Нет. Чего? হ্যাঁ Он из Армении. জার্মান, ও জার্মান, ওকে গুড। দেখ কিছু বাজার টাজার এখান থেকে নিয়ে যাই, পরবর্তীতে আপনাদেরকে দেখাইতেছি।
একদম টসটসা রোদে, আসলে এই ঠান্ডার ভিতরে টসটসা রোদে বসে থাকার মজাটাই আলাদা। তাই কিছুক্ষণ এখানে বসলাম। আর এদিকে অনেক রাশিয়ান লোকেরা বসে আছে আমার পাশে। এখানে কিছু লোক বসেছিল, একটা মহিলাকে একটু আগে দেখালাম বসেছিল, যে বুড়া খুনখুনিয়ে গেছে, তারপরে ওরা স্মোকিং করে। রাশিয়াতে আসার পর দেখলাম যে মানে প্রায় মানুষ স্মোকিং করে। তো এত এত পরিমাণ এই মেয়েরা স্মোকিং করে, এরকম আমি আমি অন্য দেশগুলো ভিজিট করছি, কিছু কিছু দেশ এত কিন্তু স্মোকিং করে না। আমি এর আগে ইথিওপিয়া গিয়েছিলাম, ইথিওপিয়াতে কিন্তু ওরা স্মোকিং একদম পছন্দ করে না। ওরা অ্যালকোহল খুব খায়, ড্রিঙ্ক করে খুব, বাট স্মোকিং ওরা পছন্দ করে না। আর আজকে মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে, সাথে রোদও আছে, বাতাসটাও একটু বেশি, তাই রাস্তাঘাটে মোটামুটি লোকজন দেখা যাচ্ছে আর কি। বন্ধুরা, আমি দীর্ঘ সময় আমার এই পিছনে একটা সুন্দর একটা প্লেস আছে, ওখানে বসার জায়গা আছে, এবং ওখানে একটু দৌড়াদৌড়ি করারও মোটামুটি একটা স্পেস আছে। তো ওখানে কিছুক্ষণ বসলাম। আর এই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, রোদ ছাড়ছে, তো ভাবলাম যে একটু মানে ওখানে রোদ তেজটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছিল। তো একটা জিনিস দেখলাম যে রাশিয়াতে এরা মানে ছোট আর বড় না, মোটামুটি কত পার্সেন্ট বলে, আমি মনে করি যে 50% লোকই ওরা স্মোকিং করে, ছেলে আর মেয়ে বলেন যাই বলেন। তো বুড়া খুনখুনিয়ে গেছে, তারপরে ও স্মোকিং ছাড়তেছে না। এই জিনিসটা আমার কাছে আসলে একটা খারাপ বিষয় লাগলো, একটু দেখতে কেমন যেন লাগলো। আজ আমি ভাবলাম যে গোশ শেষ হয়ে গেছে, গোশ কিনতে হবে। আসলে গোশ কিনতে গেলে এদেশে মুসলিম সবগুলো খুবই কম পাওয়া যায়, আর হালাল মাংসটা খুবই কম পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায়। তো এই যে আমার পাশে যে একটা শপ দেখছেন, এটা হচ্ছে মুসলিম শপ, উজবেকিস্তানের। ভাবলাম যে এখান থেকে নিয়ে নেবো, কিন্তু আসলেই বন্ধ করে রাখছে। এখন গোশ আসলেই এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে দেখতে হবে। ভাবছিলাম যে মাছও নিয়ে যাব, কিন্তু আসলেই যাই দেখে তো কোনো মাছ টাছ নাই, হয়তো বা বিক্রি হয়ে গেছে। আমি যেহেতু পুরো 1টা বাজে আসছি, নেক্সট উইক সব কিছু হবে ইনশাল্লাহ। চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার জন্য। রাশিয়াতে একদম প্রথম যখন আসলাম, আসার পরে মানে কোনো রড গার্ড কিচ্ছু চিনতেছিলাম না। বাসার থেকে বেরোলেই মনে হইতেছিল যে বাসার বাইরে গেলে মনে হয় হারাই যাব। তো একদিন বাজার করতে হবে, তো ম্যাডামকে বললাম যে আমাদেরকে বাজারে নিয়ে যান। আমাদের সব কিন্তু বাসার থেকে বেরোলেই 2 মিনিট সময় লেগে যেতে শপে। তো এই 2 মিনিটের পথ আমরা চিনতেছিলাম না। তারপরে ম্যাডাম আমাদেরকে গাড়ি দিয়ে আমাদেরকে সবাই নিয়ে গেল। পরে এরকম আর কি 2-3 দিন এরকম হয়েছে। পরে আমরা নিজেরাই চিন্তা করলাম যে যেদিক দিয়ে যাবো ওই দিক দিয়ে দেখে মানে ঠিক দিয়ে রাখবো যে আমরা কোন দিক দিয়ে আসলাম। তারপরে আস্তে আস্তে মোটামুটি আর কি জায়গাগুলো চিনতে থাকলাম। মানে এরকম হয় আর কি, প্রথম যে কোনো জায়গায় গেলে মনে হয় যেন বাসার থেকে বেরোলে হারাই যাব, এরকম মনে হয়। মানে একটা মজার বিষয় ছিল আর কি। সুন্দর গাছগাছালি আর মনোরম পরিবেশ, একদম নীরব এলাকা। আমি ছাড়া মনে হয় যেন আর দ্বিতীয় কোনো ব্যক্তি না এখানে। একদম গ্রাম। আমাদের বাংলাদেশে মোটামুটি গ্রাম অঞ্চলে লোক থাকে, কিন্তু রাশিয়ার গ্রামগুলোতে কোনো লোকজনই এরকম পাওয়া যায় না, খুবই কম। গ্রাম থেকে একটু ভিতরে গেলে, একটু ভিতরে বলতে কি একটু বাজারের দিকে গেলে মোটামুটি লোকজন পাওয়া যায়। বাট যখন ভিতরের দিকে ঢোকা হয় তখন দেখা যায় যে গাছগাছালি, বাড়ি, কিন্তু কোনো লোক দেখা যায় না। আর সুন্দর সুন্দর ফলের গাছ লাগাই রাখছে, কত সুন্দর ফল। ভালোই লাগছে দেখতে, সুন্দর সুন্দর দৃশ্যগুলা, কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাছগাছালি বাড়ির পাশ দিয়ে লাগাই রাখছে, দারুণ লাগছে।
আর প্রত্যেকটা বাড়িতে তো একটা করে গাড়ি আছেই, একটা দুইটি গাড়ি আছেই, ওটা থাকবেই মাস্ট বি। ওরা যেখানে যাক না কেন গাড়ি ছাড়া ওরা যায় না, গাড়ি ওদের লাগেই। সুন্দর ফুল গাছ লাগাই রাখছে। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।